গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের মানুষের কাছে অবশেষে একটু স্বস্তির ইঙ্গিত। তবে সেই স্বস্তির সঙ্গে জুড়ে আছে নতুন দুশ্চিন্তা। ঝড়, বজ্রপাত আর দমকা হওয়ার আশঙ্কা। আবহাওয়ার এই হঠাৎ বদলকে ঘিরে যেমন স্বস্তি, তেমনই সতর্কতার বার্তাও দিচ্ছে আইএমডি। তাদের স্পেশাল বুলেটিনে বলা হয়েছে, রবিবার 26শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আর তার প্রভাব চলবে টানা বেশ কয়েকদিন। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ জুড়ে যে তীব্র গরম এবং আর্দ্রতার অস্বস্তি তৈরি হয়েছিল, তা অনেকটাই অসহনীয় হয়ে উঠেছিল। দুপুরে রাস্তাঘাট প্রায় ফাঁকা, অফিস যাত্রীরা নাজেহাল, স্কুল পড়ুয়া থেকে শ্রমজীবী মানুষ, সবারই এক অবস্থা। সেই প্রেক্ষাপটে হঠাৎ করেই ঝড় বৃষ্টির খবর। অনেকের কাছে এই খবরটা স্বস্তির খবর, কিন্তু আবহাওয়াবিদরা বলছেন এই পরিবর্তনকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। এই আবহাওয়ার পরিবর্তনের পিছনে রয়েছে একাধিক জটিল জলবায়ুর কারণ বা বায়ুমণ্ডলের কারণ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝাড়খণ্ডের উত্তর পূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আসলে একটি নিম্নচাপীয় পরিস্থিতি, যা চারপাশের আবহাওয়াকে অস্থির করে তোলে। এর পাশাপাশি পূর্ব ভারতের ওপর দিয়ে সক্রিয় রয়েছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, যা উচ্চ স্তরের একটি শক্তিশালী বায়ুপ্রবাহ। এই দুইয়ের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে বজ্রঝড়ের একটি অনুকূল পরিবেশ। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প। সমুদ্র থেকে প্রচুর আর্দ্রতা বাতাসের সঙ্গে ভেসে আসছে স্থলভাগে। এই আর্দ্র বাতাস যখন গরম মাটির সংস্পর্শে আসে, তখন দ্রুত উপরে উঠে গিয়ে মেঘ তৈরি করে। আর সেই মেঘ থেকে সৃষ্টি হয় বজ্রঝড়, দমকা হাওয়া, আবার কখনো কখনো শিলাবৃষ্টি। 26শে এপ্রিল থেকেই এই পরিবর্তনের প্রভাব দেখা যেতে শুরু করেছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে থাকতে পারে বজ্রপাত, দমকা হাওয়া। আর দমকা হাওয়ার গতি হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ধরনের আবহাওয়া সাধারণত কালবৈশাখী ধরনের ঝড়ের মতো আচরণ করে, অর্থাৎ হঠাৎ করে আকাশ কালো হয়ে যায়, ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, আর তারপর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। এই ঝড় যেমন গরম কমাতে সাহায্য করে, তেমনি ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করে। বিশেষ করে গ্রাম অঞ্চলে ফসলের ক্ষতি হয়, কাঁচা বাড়িঘর ভেঙে পড়ে, গাছ উপড়ে যাওয়া, এই সমস্ত কিছু ঘটতে থাকে। 27শে এপ্রিলও প্রায় আবহাওয়ার একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এই আবহাওয়ার পরিবর্তন একদিনের নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। 28শে এপ্রিল থেকে 1লা মে পর্যন্ত এই ঝড় বৃষ্টির প্রভাব আরো বেশি হবে। সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে। দমকা হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বজ্রপাতের ঝুঁকি থাকবে। অর্থাৎ এই কয়েকদিন আবহাওয়া পুরোপুরি অস্থির থাকবে বললেও ভুল হবে না। তবে 2রা মে থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। যদিও সম্পূর্ণভাবে ঝড় বৃষ্টি বন্ধ হবে না, তবুও তার তীব্রতা অনেকটা কমবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে, কিন্তু বড় ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা থাকছে না। এই পুরো আবহাওয়ার পরিবর্তনের মধ্যে একটি ইতিবাচক দিক রয়েছে। তাপমাত্রা অনেকটা কমে যাবে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও তার পরের 4 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ যে তীব্র গরমে মানুষের একেবারে নাজেহাল অবস্থা হচ্ছিল, সেখান থেকে কিছুটা স্বস্তি মিলবে। তবে এই স্বস্তি পুরোপুরি নয়। কিছু জেলায় এখনো গরম, আর্দ্রতার অস্বস্তি বজায় থাকতে পারে।
বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আগামী 24 ঘন্টায় গরম আর্দ্র আবহাওয়া থাকতে পারে। অর্থাৎ একদিকে বৃষ্টি, অন্যদিকে আর্দ্রতা, এই দুইয়ের মিলনে অস্বস্তি পুরোপুরি কাটবে না। এই পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা। বজ্রপাত এখন একটি বড় বিপদ হয়ে উঠেছে। প্রত্যেক বছরই বজ্রপাতে বহু মানুষ তারা জানে শেষ হয়। তাই আবহাওয়া দপ্তর বারবার সতর্ক করছে, ঝড় বৃষ্টির সময় খোলা আকাশের নিচে থাকবেন না বা খোলা জায়গায় থাকবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, নিরাপদ জায়গায় থাকা অত্যন্ত জরুরি। শহরাঞ্চলেও সমস্যা কম নয়। দমকা হওয়ায় হোর্ডিং ভেঙে পড়তে পারে, গাছ উপড়ে যেতে পারে, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ফলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে, জল জমার একটা সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। আবার গ্রামাঞ্চলে কৃষকদের জন্য এই আবহাওয়া একটি মিশ্র বার্তা। একদিকে বৃষ্টি ফসলের জন্য উপকারী, আবার অন্যদিকে ঝড় কিংবা শিলাবৃষ্টি ফসল নষ্ট করে দিতে পারে। ফলে কৃষকদের জন্য এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। আবহাওয়ার এই পরিবর্তনকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায়, জলবায়ুর পরিবর্তনও একটি বড় ভূমিকা রাখে আবহাওয়ার এই পরিবর্তনের জন্য। আগে যে সময়গুলোতে নির্দিষ্ট ধরনের আবহাওয়া দেখা যেত, এখন কিন্তু অনেকটাই আবহাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কখনো বৃষ্টি হবে, কখনো গরম বাড়বে, তা আগাম আন্দাজ করা অত্যন্ত কঠিন এখন। ফলে সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গের আবহাওয়ার এই পরিবর্তন একটি দ্বিমুখী পরিস্থিতি তৈরি করেছে। একদিকে গরম থেকে স্বস্তি, আবার অন্যদিকে ঝড় বৃষ্টির ঝুঁকি। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের জন্য বার্তা একটাই, সতর্ক থাকুন, আবহাওয়ার খবর নিয়মিত দেখুন বা নজরে রাখুন। প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে বেরোবেন না, কারণ প্রকৃতির এই পরিবর্তন যেমন স্বস্তি দেয়, তেমন অপ্রস্তুত অবস্থায় বিপদও ডেকে আনতে পারে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে তীব্র গরমের দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে, সেটা থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। শহরাঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, অর্থাৎ শহর কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর এই ঝড় বৃষ্টি গ্রামাঞ্চলে যেমন অসুবিধা তৈরি করে, অর্থাৎ কাঁচা যে সমস্ত বাড়ি রয়েছে সেগুলো ভেঙে পড়ে, গাছের ডাল ভেঙে পড়ে, শহরাঞ্চলেও কিন্তু যথেষ্ট একটা সমস্যা সৃষ্টি করে। দমকা হওয়ায় হোর্ডিং ছিঁড়ে যায়, ভেঙে পড়ে, গাছ উপড়ে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে যায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।